যে রমজান মাস আসছে, যে আজকে দেখুন আমি ওদিকে যাব না, নবী জীবনে ধরেছি চলে যাব। এই যে আপনার এই গ্রামে আমি আজকে এসছি মেহমান স্বরূপ, তাই তো? কি এখন ধরেন মেহমান, কিংবা আপনার বাড়িতে কোনো বাহির থেকে একজন গ্রামে জালসা হচ্ছে বলে মেহমান আপনার বাড়িতে আসলো, ওই মেহমানটার সম্মানটা কিভাবে করবেন আপনি জানেন, তাই তো? বাজার থেকে বিভিন্ন রকমের জিনিস কিনে নিয়ে চলে আসলেন, তাকে ইজ্জতের সহিত আপনি খাওয়ান দাওয়ান করালেন, এবং আপনি যখন ওই ব্যক্তি বাড়ি যাবেন তাকেও সম্মানের সহিত আপনি তাকে বিদায় করবেন, মাথায় গজাবেন। সেইরূপ মাহে রমজান এক বৎসরে একটা মাস আপনাদের আমাদের নিকটে মেহমান স্বরূপ হয়ে আসছেন। এই মেহমানের কি করে সম্মান করতে হবে, কি করে কি করতে হবে সেটা নিজে নিজে ভেবে দেখো। আমরা তো ঘুরে 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 বলতে আছি, আপনারা শুনতে আছেন, আমরা জানছি। যেমন একটা মৌলভী সাহেব একটা গ্রামে গেছে, সেদিন ছিল জুম্মার দিন। এই জুম্মার দিনে যাওয়ার পর জুম্মার নামাজটা পড়ার লেগে মসজিদ খুঁজতে লাগলো। তো মসজিদ খুঁজতে 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 গ্রামের ভিতরে দেখছে একটা ছোট্ট মসজিদ আছে। সেই মসজিদে যাওয়ার পর মৌলভী সাহেব দেখছে তো মসজিদটাতে পিসাব, মানে ছাগল গরুতে পিসাব পায়খানা করে একদম নোংরা করে রেখে দিয়েছে। মসজিদে কোনো নামাজ পড়েনি মানুষ। সেই মৌলভী সাহেব নিজের হাত দ্বারাতে মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, এবং কি পাড়ায় পাড়ায় গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজাতে দরজাতে গিয়ে বলছে তোমরা জুম্মার দিন আজকে নামাজ পড়তে এসো, তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা হবে। আজ আমাদের এখানে বহুত মানুষ আছে বুঝলেন, জুম্মার নামাজটাও আমরা ঠিকভাবে 5 ওয়াক্ত পড়ি না, তো জুম্মার নামাজটাও যাই না, আমরা সময় কাটিয়ে দিই কোথায়। বলছে কি মৌলভী সাহেব কি করব, কাজে কামে লিপ্ততা থাকছি তো ওই লেগে জুম্মার নামাজটা পড়া হয় না। যতই লিপ্ত থাকুক, যতই যাই করো, কমসে কম ওই জুম্মার নামাজটা আদায় করো। এখানেও যখন মানুষকে সবাইকে একে একে ধাপে ধাপে ডেকে নিয়ে চলে এলো, ওই মৌলভী সাহেব মেহরাবে মেম্বারে উঠে আপন বক্তব্য দিতে লাগলেন। বলে শোনো, আজ তোমাদের নিকটে কয়েকটা আমি কথা বলে যাব, সেই কথাগুলো পালন করবে। বলছে কি হুজুর? বলে রমজান সামনে 2-4 দিন পরে রমজান আসছে, ওই রমজানটাকে তোমরা অতি সৌন্দর্যভাবে পালন করবে। বলছে রমজান কি জিনিস জানো? ফজর বেলাতে শুভ সাদিকে খাবার খাবে, সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যার সময়তে আবার খাবার খাবে, তাকেই বলে হে রমজান। যেমন একটা গরু মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়, ফসলে মুখ দেবে বলে মুখে টুড়ি দিত, এখন আর নাই বুঝলেন, ওগুলো আছে কি আর নাই। টুড়ি মুড়ি কোন দিকে গেল, মানুষ এখন ট্রাক্টরে চাষ চলছে, আরামের কাজ। তো বলছে ওই রকম আল্লাহ রব্বুল ইজ্জত সারা দিনকার জন্য প্রত্যেকটি মানুষের মুখে টুড়ি লাগিয়ে দেয়, যাতে কোনো খাবার খাদ্য সে ব্যক্তি না খায়। এরই নাম হচ্ছে রমজান। তবে এই রমজান মাসটাকে সৌন্দর্যভাবে তোমরা পালন করবে। আমি রমজান পরে আবার একদিন তোমাদের নিকটে আসব। কি চলে গেল বলে এই রমজান আসবে যে বলেছে, তো এরা গ্রামের লোক বসে আলাপ আলোচনা করে বলছে হাই রে, মৌলভী সাহেব তো বলে গেল কি রমজান আসবে, তো রমজানকে আমরা গায়ে ঢুকতে দিব না। যদি ঢুকে তো আমাদের খাবার বন্ধ, সারাদিন খেতে পাবো না, বিড়ি সিগারেট কিছুই খেতে পাবো না। তো যে রমজান যদি আসে তো আমাদের তো বিলকুল সব একদম বন্ধ। তো বলছে চল আমরা গ্রামের বাহিরে সবাই আমরা পাহারা দিব, যাতে রমজান গায়ে না ঢুকতে পারে। এরা হেঁসা লাঠি ফারসা দিয়ে বুঝলেন গ্রামের বাইরে সবাই পাকে 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 বসে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনকার দিনে পশ্চিম দিক থেকে একটা হাতি কিন্তু চলে আসে। এরা জীবনে হাতি দেখেনি। এই হাতিটা দেখার পর একজন চট করে বলছে ওইটা রমজান চলে আসছে। আর যেমনি বলা ভাই
যত লোক ছিল সবাই ছুটতে 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 সেই হাতিকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে এত মার মারলো কি হাতিকে শেষ করে দিল। হাতি মরেই গেল। এর আরাম করে বাড়িতে এসে খাওয়া দাওয়া ধুমধারাক্কা খুব চলে। রমজানের পরে যখন ওই মৌলভী সাহেব আবার মসজিদে এসেছে, আবার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছে তোমরা রমজান মাসটাকে সৌন্দর্য করে পালন করেছিলে। তো বলে হুজুর রমজানকে আমরা গায়ে ঢুকতেই দিইনি। ই বলছে রমজান ঢুকতে দাওনি, এত বিশাল ব্যাপার। বলছে কেন? বলে আপনি বলেছিলেন রমজান ঢুকবে, দিনের বেলায় টুড়ি খাওয়া দাওয়া বন্ধ, বিড়ি সিগারেট পানি কোনো কিছুই খেতে পাবো না, তার জন্য আমরা গ্রামে ঘেরে বসেছি না। আর যেমনই রমজান ঢুকাছে তেমনি বেড়ে শেষ করে দিয়েছি। তো ওই রকম কিছু কিছু আমাদের মানুষ পৃথিবীতেও মানুষ আছে ভাই। এই যে কাল বাদে পরশু দিন থেকে তারাবি, তো এখন থেকে শুরু হয়ে গেছে পেটের গ্যাস্ট্রিক। গ্যাস শুরু হয়েছে না হয়নি? দেখেন পকেটে এখন থেকে ট্যাবলেট ভরতে আরম্ভ করে দিয়েছে। কদিন ভাই এখন এই পৃথিবীতে মানুষকে ধাওতা দিয়ে কথা বলে চলে যাবে। স্বয়ং আল্লাহ তোমার অন্তরের খবর সবই জানছে। যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারবে হাই আফসোস আমি করে কি আসলাম। আমি বলবো ভাই এই রমজান মাসটা যে আসছে কমসে কম তার সম্মানের ইজ্জতের সহিত তাকে পালন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাতে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদ পাক পড়ুন। সংক্ষিপ্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বলবো, তারপরে পরে আপনাদের বক্তা ইনশাআল্লাহ আসবেন। এখনো দুজন আছেন যিনি আমাদের এলাকার মধ্যে যার নাম শুনেছেন, তাহিরি সাহেব নাম শুনেছেন না? উনিও এসে গেছেন, ইনশাল্লাহ কিছুক্ষণ পরেও আসবেন। ওনার পরে পরে যে আসাম থেকে যিনাকে ডাকানো হয়েছে ইনশাল্লাহ উনিও এসে আরাম করছেন, উনিও আপনাদের সম্মুখে আসবেন। তার চেহারা দেখবেন, তার বক্তব্য শুনবেন। মানুষ আমি বলবো যারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, এখানে ওখানে সময় কাটাচ্ছেন, ভাই সময় না কাটিয়ে একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হতেই থাকবে। জোরে হবে না? তাহলে এরা রহমতও নিবে না মনে হয়। জোরে বলুন। না ঘুমাচ্ছে যেমন কে বলে আপনাদের এই সবই দেখে বুঝলেন জিদ করিয়েন না ভাই। জিদে জিদে মানুষ বহুত কিছু হয়। আমি বহুত কথাও জানি। যেমন বক্তব্যের মাধ্যমে জুম্মার দিনে ইমাম সাহেব কিছু কিছু বলে কি স্ত্রী বিবিদেরকে খুব খুশি রাখিও, খুশি রাখবে, ভালোবাসবে, তার মনটাকে জয় করে রাখবে, তাকে আনন্দিত করবে। ইহারও বক্তব্য মৌলভী শোনার পরে তার প্রশংসা করার জন্য আপনি বুঝলেন জুম্মার নামাজ পড়ে হেসা বুঝলেন যে কই রহিমার মা খাবারটা দাও। এ খাবার কিন্তু দিয়েছে আর তার সামনে ছিল ডাল, ডালটাও দিয়েছে বুঝলেন। এ ডাল দিয়ে যখন ভাত খাই তো মনে মনে চিন্তা করছে মৌলভী সাহেব তো বলেছিল বিবির মনকে জয় করতে হবে, খুশি করতে হবে, তো কোনখান থেকে শুরু করব, কোন জায়গা থেকে আগে বলবো কি এটা এটা করতে গেলে খুবই সুন্দর। তো সর্বপ্রথম ডাল থেকে তাকে শুরু করি। চট করে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে কি বলবো রহিমার মা, আজকের যা ডাল রান্নাটা এত সুন্দর, এত সুন্দর, খাই আমার মন ভরি গেল। আর যেমনি বলেছে বুঝলেন তার স্ত্রী বুঝলেন চোখটাকে মোটা মোটা বের করে তার দিকে গভীরত ভাবে দেখছে। ই মনে মনে করছে মনে হয় একটু খুশি হয়ে আছে। আচ্ছা খুশি হলে চোখ মোটা হবে না রাগলে চোখ মোটা হবে? বলে রাগে চোখ মোটা হবে, কিন্তু ই মনে করছে বড় খুশি হয়েছে মনে হয়। তখন আরো প্রশংসা করছে, বলি দেখ শোন কত কত বিহাতে গিয়ে খাবার খেলাম, কোনখানে কোনখানে অনুষ্ঠানে গিয়ে খাবার খেয়ে আসছি, তবে এই রকম আজকের মতো ডাল রান্না করা কোথাও আমি খাইনি। আর ওর হাতে ছিল বলে রুটি বেলা, কি বলে কে বেলুন, বেলুন হাতে ছিল আর মাথাতে ঠুস করে এক বাড়ি। তখন রহিমার বলছে বলো এত এত দিন ধরে তোমার বাড়িতে বসবাস করলাম, ওই রোদে ধূপে
বৃষ্টিতে পানিতে ভিজে ভিজে খাবার রান্না করি তোমাকে খাওয়ালছি, তবুও তুমি একদিনও আমাকে বলো নাকি রহিমার মা তোমার হাতের রান্না এত সুন্দর। আর আজকাল ডালটা ওই পার্শ্ববর্তী ওই ভাবির কাছ থেকে চেহে নিয়েছি তোমাকে দিয়েছি, তাতেই তোমার খুব প্রশংসা। আচ্ছা মার খাবে না বলে, কিন্তু ও তো ভাই জানে না কি পরে চেহে নিয়েছে ডাল দিয়েছে। তো ওই রকমও করতে গিয়ে পরের নিয়ে কখনো এ করতে যাবেন না ভাই। খুশি তবে জিদ ধরে না থেকে নিজের মনটাকে পরিবর্তন করো। যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকার বাড়িতে আরাম করছেন। আয়েশার মুখের দিকে দেখছেন, আয়েশা ও নবীর মুখের দিকে দেখছেন। জোরে বলো সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত যদি থাকে তারা দেখা দেখি করে না, কিন্তু সেরকম আজ আমাদের পৃথিবীতে ওরকম নাই ভাই। এখন তো মা বোনরা ওই বড় বড় মোবাইল নিয়ে তো ব্যস্ত, তো স্বামীকেই বা কি খুশি করবে। যে মা বোনরা জোরহাত করে অনুরোধ করে বলবো, এই যে মাহে রমজান আসছে, এ মাহে রমজানে যে আমার ভাই একটু আগে কোরআন দিয়ে কথাবার্তা বলতেছিলেন, যদি তুমি দিনের বেলায় 24 ঘন্টা যেমন মোবাইলটাকে নিয়ে ঘুচাঘুচি করো, নাড়ানাড়ি করো, সেই মোবাইলটাকে বাদ দিয়ে দিনের মধ্যে যদি একবার তুমি পবিত্র কোরআন পড়তে পারো, তবে তুমি ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। কিন্তু এরা তো আর হাত দেয় না ওদিকে। এই রমজান মাস আসছে, হয়তো একটুকু পড়বে, বাদ বাকি তখন আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আবার 27 রমজানে এসে বলবে কি মৌলভী সাহেব আমি আমার এই 27টা রমজানে 25 পারা পড়া হয়েছে, বকশিস দেওয়া হবে কি? 27 রোজাতে 25টা পারা পড়েছে, মানে বিশাল পড়ে দিয়েছে, তাই না? কত পড়েছে তাহলে? বিশ্বের নবী মা আয়েশার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, বলে ও গো আমার হুমায়রা আয়েশা সিদ্দিকা, তুমি একবার আমার মাথাটা একটু ছেড়ে ধরো না কেন? বিশ্বের নবীর মাথাটাকে একটু উঁচু করে ধরলেন। দয়ার নবী মোস্তফা বললেন, ও গো আমার হুমায়রা, ওই আমার মুখটাকে মসজিদে নবীর দিকে একটু করে দাও। দয়ার নবীর মোস্তফার মুখখানাকে মসজিদে নবীর দিকে যেমনি করে দিলে, দয়ার নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখার পরে বললেন, ও গো আমার হুমায়রা, আমার মাথাটা একটু নিচু করে দাও। যেমনি নিচু করে দিলে দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আমার স্বামী মাথার মনি নয়নের তারা, আপনি এইভাবে কেন কাঁদতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? দয়ার নবী বললেন, ও গো আমার হুমায়রা, আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছে একমাত্র আমার খুশিতে, আনন্দিতে আমার চোখ দিয়ে পানি পড়ে। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এমন কোন খুশিতে কান্না করেন? তবে আমি কিছুই বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ। মানুষ কখনো খুশিতে কাঁদে না, যখন দুঃখের কথা মনে পড়ে যায় তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা। তবে দেখবেন কোন মানুষের যদি দুনিয়া থেকে পৃথিবী থেকে বাপ চলে যায়, ওই সমাজে তার আব্বাকে মনে পড়ে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরির দুনিয়া থেকে মা চলে যায়, মা 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 করে তার দুঃখে কষ্টে দুই চোখ দিয়ে পানি পড়ে যায়, তবে আপনার চোখ দিয়ে যে পানি পড়তেছে খুশিতে, কারণটা কি একটু বলো না কেন? নবী আমার বললেন, হুমায়রা, ওই মসজিদে নবীর দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটা কথা আমার মনে পড়ে গেল।
বলে এমন কোন কথা মনে পড়ে গেল? দয়ার নবী বললেন, হুমায়রা দেখো মসজিদে নববীতে তারা নামাজের জন্য একত্র হয়েছে, তারা নামাজ পড়ার জন্য ইন্তজার করতেছে। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছি, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে আমি এমনকি ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে পাথর মেরেছে, দড়ি বেঁধে বেঁধে আমার প্রতি অত্যাচার করেছে, তবু এই নামাজটাকে আমি প্রতিষ্ঠিত করতে ছাড়ি নাই। ওগো হুমায়রা, তবে আমার উম্মতিরা কিয়ামত হবার আগে পর্যন্ত এই নামাজটা তারা পড়তে থাকবে, তার খুশিতে আমি কান্না করি। বলো বলো, নবী এত কষ্ট করেছেন এই নামাজের জন্য। কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু যে নামাজকে আমরা অবহেলা করে ছেড়ে এখানে ওখানে বসে বসে কাটিয়ে কাটিয়ে সময়টা পার করে দিই, সেই নামাজের জন্য খুব কষ্ট করেছেন। তবে বাবজি ভাইরা একটু তাদের জীবনী কাহিনী শুনে যদি মনে মনে চিন্তা ভাবনা করুন, তবে আমরা বহু পরিবর্তন হয়ে যাব। কিন্তু আজ আমরা পরিবর্তনটা কোথায় হতে যাচ্ছি? আমরা জিদ ধরে থাকছি কি যা হবে কবরে দেখা যাবে, যা হবে হাসরে দেখা যাবে, কিন্তু না, সব কিছু জিনিসে পৃথিবীর দুনিয়াতে আল্লাহ কিছু কিছু জিনিস দেখিয়ে দেয়। যেমন একটা আলেম মাদ্রাসার শিক্ষক প্রত্যেক দিন সকাল বেলাতে মাদ্রাসাতে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য চলে যায়। যেমন আপনাদের যিনারা শিক্ষকতা আছেন ওনারা সকালবেলায় উঠে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য চুপচাপ আপন বসে যায়, হিদায়াত দেয়, শিক্ষা দেয়। সেইরকম ওই মৌলভী সাহেব প্রত্যেক দিন তার বাড়ি থেকে মাদ্রাসায় হেঁটে যেতে 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 তার বীজখানটা একটা কবরস্থান পড়ে। ওই কবরস্থানে বুঝলেন কয়েকটা রাখাল একটা মরা মানুষের মাথাকে তুলে নিয়ে ফুটবলের মতো করে নিয়ে খেলাধুলা করে। তো মৌলভী সাহেবটা মনে মনে চিন্তা করছে কি, হায় আল্লাহ, এই লোকটা পৃথিবীর দুনিয়াতে এমন কি পাপ কাজ করেছে কি মরার পরও তার কোনো শান্তি নাই, এই মাথাটাকে নিয়ে রাখালরা সব খেলাধুলা করে। এ মাদ্রাসাতে যাওয়ার পর খুব চিন্তায় চিন্তিত, কি করা যায়। দ্বিতীয় দিনে যখন যায় ওই রাখালেরা আবার সেই মাথাটা তুলে নিয়ে খেলাধুলা করে। তো মৌলভী সাহেব সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, এই মাথাটা তোমরা আমাকে দিয়ে দাও, এ মাথাটার প্রতি এভাবে নাতিজা করো না। এরা বলছে, না হুজুর, আমরা এই মাথাটাকে আমরা খেলাধুলা করি, আমরা আপনাকে দেওয়া হবে না। সেদিনও দিল না। মাদ্রাসায় গিয়ে চুপচাপ ছাত্র ছাত্রীদেরকে আর কেউ পড়ায় না, একদম গুমসুম হয়ে বসে বসে খুব চিন্তা করছেন। ছাত্ররা মনে করছে কি হুজুরের কিছু হয়ে আছে মনে হয়, তবে কেন কথাবার্তা ঠিকভাবে বলে না। অন্যান্য দিন যেমন শিক্ষা দেয় সেইভাবে কিন্তু আজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। তৃতীয় দিনে বুঝলেন ওই মাথাটা জবরদস্তি তাদের কাছ থেকে নিয়ে বাড়িতে গিয়ে খুব সুন্দর করে বাক্সর ভিতরে তালা মেরে আবার আর একটা বাক্সতে দিয়ে তালা মেরে চুপচাপ উপরে তুলে রেখে দিয়েছে। কিন্তু তার বিবিকেও 3 দিন থেকে কথা বলে না। তার স্ত্রী মনে মনে চিন্তা করলো, বলে হয়তো মৌলভী সাহেব আমার স্বামী আমার সঙ্গে কথাবার্তা বলে না, কেননা হয়তো কোনো মেয়ের সঙ্গে প্রেমে মহব্বতে পড়ে গেছে, ওই জন্য কয়েকদিন থেকে আমার সঙ্গে আলাপ আলোচনা করে না। দেখবেন মেয়েদের জেহেনটা অন্যদিকে তাড়াতাড়ি চলে যায়। স্বামী কি অবস্থায় আছে, কেন কথা বলে না, বাড়িতে গুমসুম হয়ে কেন আছে সেটাও কিন্তু জিজ্ঞাসা করে নাই। স্বামীর কাছে চলে যায়, কথাবার্তা ঠিকভাবে বলে নাই, খাবার খাদ্য পর্যন্ত ঠিকভাবে খায় নাই, খালি চিন্তা বলে আল্লাহ গো, এই লোকটা পৃথিবীতে এমন কি ভুল কাজ করেছে কি মরার পরও তার কোনো পেদ শান্তি নাই। এখনো পৃথিবীতে তার মাথা নিয়ে তারা এইভাবে নাতিজা করতে আছে। ওই মাথাটাকে বাক্সতে ভরে আপন মাদ্রাসায় চলে গেছে, এদিকে ছাত্রদেরকে পড়ায়। তার স্ত্রী মনে মনে চিন্তা করল,
লাগলো প্রত্যেক দিন ওই মাদ্রাসা থেকে আসার পরে ওই বাক্সর দিকে আমার স্বামী তাকায়, তবে বাক্সর মধ্যে এমন কি আছে সেটা একবার পেরে আমি দেখব। ওই বাক্সর তালাটাকে ভেঙে যেমনি বাবা দেখল তার ভিতরে আর একটা বাক্স আছে, সেটাতেও তালা বন্ধ করা আছে, ওটাকেও আপন ভেঙে দেওয়া হলো। যেমনি ভেঙে দিল মুখটা চাড়ার পরে দেখছে বাক্সর ভিতরে একটা মরা মাথা ভরা আছে। তার স্ত্রী মনে মনে চিন্তা করলো, বলে হায় রে মাথা রে, তোর লেগে আজকে কয়েকদিন থেকে আমার স্বামী আমার সঙ্গে ভালো করে কথা বলে না, খাবার খাদ্য খায় না, তবে তোর 12টা না বাজা পর্যন্ত আমি ছাড়বো না। মাথাকে এবার বলছে তোর 12টা না বাজে ছাড়বো না, তোর লেগে আমার সাথে কথাবার্তাও ঠিকভাবে বলে না, খাওয়া দাওয়া পর্যন্ত করে না। এহেন বুঝলেন ছাওয়া, বুঝেন ছাওয়া? আগেকার বয়স্ক লোক ছাওয়া বুঝে, মানে ছাওয়াতে ধান দিয়ে চাল বের করে খেত না, ও আর নাই। আপনার দেশে কি বলে কে জানে, আমাদের দেশে ছাওয়া বলে। ঢেকি হচ্ছে পাতে মারা আর হাতে ঠাকা ঠাক ঠুকে দেন, ওটাকে ছাওয়া বলে। তো ওই বুঝলেন ওই বড় কাঠের তৈরি করা ছাওয়া ছিল, বুঝলেন, ওকে লিয়াইসা বুঝলেন, ওকে দিলে ভরি আর লাগলো ঠুকতে 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 মাথাটাকে একেবারে আটার মতো করে দিয়ে চারিদিকে ছিটিয়ে রেখে দিয়েছে। এদিকে মৌলভী সাহেব মাদ্রাসা থেকে বাড়ি আসার পর বাক্সর দিকে দেখছে তো বাক্স ভাঙা, তালা ভাঙা। কি ব্যাপার? তাড়াতাড়ি বাক্স দেখছে, লেড়েতে মাথা নাই। তখনই তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে এটার মধ্যে মাথা ছিল, সে মাথাটা গেল কোথায়? বলে এই মাথার জন্যই তো আপনি কয়েকদিন থেকে কথা বলেন না, খাওয়া দাওয়া করেন না, তার জন্য মাথাটার আমি 12টা বাজিয়ে দিয়েছি। ওই দেখেন চিঠি পড়ি। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো, ও গো পাক পারওয়ারদিগারে আলাম, তুমি আমার স্বপ্ন যোগে বলেছিলে এই মাথার আরো নাতিজা হবে। আল্লাহ আজকে আমার নজরে চোখের মধ্যে পড়ে গেল পৃথিবীতে এমন কি ভুল কাজ করেছে। তবে বাপজিরা, ও ভাইরা, মা বোনেরা আমার, যদি একটু একটু আমরা বুঝতে পারি তবে আমরা সকলে একটু একটু পরিবর্তন হয়ে যাব। আমি শেষও আপনাদেরকে জোরহাত করে বলে যাই, তবে একটু পরিবর্তন হয়ে আখিরাতকে চিন্তা করে, জাহান্নামের আগুনকে স্মরণ করে, কবরকে ইয়াদ করে আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যান, আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যান। কেন পৃথিবীতে আল্লাহ বহুত কিছু দেখিয়ে দেয়, তবু আমরা পরিবর্তন হতে পারি না। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাবেশ স্বয়ং জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তি নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবে না। দয়ার নবী আমার বললেন, জিবরিল, তবে এমন কারে সঙ্গে নিয়ে এসেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যার নামখানা হলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের জান কবজ করে, তবে কাউরির কাছে ইজাজত নেয় না। বিনা ইজাজতে আপন তার কাছে হাজির হয়ে তার রূহটাকে কবজ করে নিয়ে চলে যান। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ জানটাকে কবজ করার জন্য এসেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার রূহ জানখানা কবজ করবে না। দয়ারে নবীজি হযরতে জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কাছে এলেন। দয়ার নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রূহ জানখানা কবজ করতে এসেছি, যদি আপনি ইজাজত দেন তবে আপনার রূহটা আমি কবজ করব, নচেৎ
নচেত আমি এইখান থেকে ওয়াপসি চলে যাব। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বললেন, ও ইসরাঈল, দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি আমার রূহটা কবজ করে নাও। তবে বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবী রূহখানা কবজ করার জন্য ইসরাঈল এসেছেন। এদিকে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, তোমরা সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে যাও, তোমরা লাইনে লাইনে দাঁড়িয়ে যাও, তোমরা সাফ বেঁধে দাও, যেহেতু আমার বিশ্বের নবীর রূহখানা আসতেছে। জোরে বলুন। নবী মুস্তাফার রূহ নিয়ে যাওয়ার আগে সমস্ত ফেরেশতাদেরকে লাইনে দাঁড়িয়ে দেওয়া হলো, এমনকি সমস্ত জাহান্নামের আগুনকে শীতল ও ঠান্ডা করে দেওয়া হলো। জয় মুসলমান, আপ ভেবে দেখুন, এখনো আল্লাহর নবী এটাও বলেছেন কি তোমরা বেশি 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 করে দোয়া করো যাতে আমার জুম্মার দিনে মৃত্যু হয়। এবং যে রমজান মাস আসছে, ভাই আমার বলতেছিলেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কাউরির যদি মৃত্যু হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত কষ্ট করে এ মাহে রমজানের রোজাটা পালন করুন। আর যাতেই মনে মনে এটাও করবেন কি আল্লাহ এই কষ্ট করতে করতে যাতে রোজার মাসেই আমার মৃত্যুটা হয়। এমনও আল্লাহর দরবারে এটাও দোয়া করুন কি হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার আলম, যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয়। যদি জুম্মার দিনে কাউরির মৃত্যু হয়, নবী আমার খুদ বলে দিয়েছেন কি ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। জোরে বলুন, জোরে বলুন। তবে দেখেন, আজ যদি বলা যায় তো কিছু কিছু মানুষ মৌলবীদের ভুল ধরার লেগে রেডি হয়ে থাকে। মৌলবীদের পায়ে পায়ে ভুল, টেढ़ा বেঁকা কিভাবে চলছে সেটার দিকেও তাকাই। তাহলে আজ যদি এখানে আমি বলে যাই কি জুম্মার দিনে যদি কাউরির মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়, তবে কাল থেকে দেখবেন মৌলবীদের প্রতি আরো এখানকার লোকেরা বলে, মৌলবী সাহেব বলে গেল কি যার জুম্মার দিনে মৃত্যু হবে তার কবরে আযাব হবে না, আল্লাহ বন্ধ করে দিবে। একটা ধরেন 5 ওয়াক্তে নামাজ পড়লো না, সেই ব্যক্তির মৃত্যু জুম্মার দিনে হলো, তার কবরে আযাব হবে না? বলবে না, বলবে না? মানুষ মানে কি করে যে পয়েন্ট নিয়ে কথা তৈরি করবে ওরা নিজে জানে, এমন এমন কথা তৈরি করে দেয়। তাহলে ভাই এখানে বুঝিয়ে দিই कि আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন कि আমার কাছে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা, তাই তো? কিন্তু তার মধ্যে যে কিন্তু কম বেশি নবী আমার বললেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন কোনো ব্যক্তি যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে, তার মৃত্যু যদি জুম্মার দিনে হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দোয়া করো कि আল্লাহ যাতে আমার জুম্মার দিনে মৃত্যুটা হয়। ওই দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরতে ইসরাঈল আলাইহিস সালাম কে বললেন, ও ইসরাঈল, তবে আর দেরি করো না, গতি তাড়াতাড়ি আমার জানখানা কবজ করে নাও। বিশ্বের নবীর সিনাতে যখন হাতখানা দিলেন, আবার কোন কোন কিতাবের মধ্যে এটাও লেখা আছে হযরতে ইসরাঈল আলাইহিস সালাম দরজাতে এসে আওয়াজ দিলেন। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেছিলেন, বললেন কে আছো গো? তখন ইসরাঈল বলেছিলেন আমি রাবি আছি, দরজাখানা খুলে দাও। ফাতেমাতুজ জোহরা বলেছিলেন ও রাবি ওয়াপসি চলে যাও, আব্বা এখন অসুস্থ হয়ে আছেন, তোমার সঙ্গে আলাপ আলোচনা করতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না, তবে ওয়াপসি চলে যাও। একবার নয়, দুইবার নয়, 3 বার তাকে আওয়াজ দেওয়া হয়েছিল। এদিকে হযরতে ইসরাঈল আলাইহিস
ওয়াসাল্লামকে নবী আমার বললেন, ওগো ইসরাইল, তুমি আমার রূহ জান কানা কবজ করে নাও। দয়ার নবী মুস্তাফার সিনাতে যখনই হাত কানা দিয়ে দিলে, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার ইসরাইলের দিকে লক্ষ্য করে বলেন, ওগো ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা রাখলে, মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। সুবহানাল্লাহ। সিনাতে পড়ে গেল। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলছেন, ওগো ইসরাইল, তোমার হাতের যে এত ওজন, এত ভারী, আমার উম্মতিরা সহ্য করতে পারবে না। ওই সমাতে ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতির রূহটাকে জানটাকে আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব, তাদের জানটাকে আমি ওইভাবে নিব যেমন কি ছোট 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 বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই পরহেজগার মুত্তাকি লোকেদের 5 ওয়াক্তের নামাজীদের আমি রূহটাকে ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা নবীর সুন্নত পালন করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, যারা মৌলবীদের ইজ্জত সম্মান করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি বাবলা গাছের কাঁটার উপরে একটি পাতলা কাপড় রেখে দেওয়ার পর ওই কাপড়টা যখন টানবে, কাপড়টা ছিটতে 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 চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিদের রূহটাকে কাপড় টানা করে যখন আমি টানতে থাকবো, তখন কাউরির পা ব্যাকা হয়ে যাবে, কাউরির হাত ব্যাকা হবে, কেউ পিসাব পায়খানা করে দিবে, তখনও সে আপন বুঝতে পারবে। বলছে মুসলমান, বলুন এরকম আমাদের দেশে মানুষের মৃত্যু হয় না? হয় না? হয়তো কাউরি পা ব্যাকা হয়, কেউ পিসাব পায়খানা করে দেয়, কেউ মুখটাকে হাঁ করে থেকে যায়। কেন বলুন? এই পৃথিবী দুনিয়াতে আমরা যেগুলা করছি তার প্রতিফলটাও আল্লাহ দেখিয়ে দিয়েছে চোখে চোখে। আমি খোদার কসম করে আপনাদেরকে একটা কথা বলে যাই, কি মানুষ যখন মরে আমরা কবরস্থানে মাটি দিই না, দিই না? এই কবরটা যদি জানতাম কি কবর এমন একটি জায়গা, তাহলে ওই কবরে তাকে মাটি না দিয়ে আমরা বাড়িতে তার দেহটা রেখে দিতাম। এই বাঁশ যেগুলো আমরা চাপাই, এই বাঁশটা দেওয়া যেগুলো আমরা ছাহনি করে দিই, বলছে ওই বাঁশ পচার আগে আগে মানুষের শরীরটা আগে পচে যায়। বাঁশ পচার আগে মানুষের শরীর আগে পচে যায়। তবে বাপজিরা, ভাইরা আমার, একবার মওতকে স্মরণ করুন। আপনার চোখের সামনে দিয়ে কত লোক গেল, কেউ ফিরে এলো না। তবে আপনার যেই কবরকে স্মরণ করে যিনি বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা পর্যন্ত কেঁদেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে কাঁদতেন কবরকে স্মরণ করে। কেননা ভাই, এহানো বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজাকে আওয়াজ দিলেন, তো খাদিজা দরজা খুললেন, তো দেখছেন তো খাদিজা কাঁদছেন। ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা, তোমার কাউকে মনে পড়ছে? কাউরি কথা স্মরণ আসছে কি তাতে তুমি কাঁদো? ওই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার কাউরির কথা মনে পড়ে নাই, কাউকে ইয়াদ করি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার যখন স্মরণ পড়ে যায় তখনই আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। নবী আমার বললেন, খাদিজা, কি এমন জিনিস তোমার স্মরণ পড়ে যায় তাতেই তুমি ঘরে বসে বসে একা কান্না করো? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবী দুনিয়াতে আমার কত বান্ধবী আছে, কত আমার সঙ্গী সাথী রয়েছে, কত আমার আত্মীয় স্বজনেরা রয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে যেদিনকে আমার ইন্তেকাল হবে, যেদিন আমার মৃত্যুটা হবে, সেই দিনকে আমার কবরে রেখে আসবে। ওই কবরে আমার কোনো বান্ধবী যাবে না, আমার কোনো সঙ্গী সাথী যাবে না, আমার আত্মীয় স্বজনেরা যাবে না, একা একা পড়ে থাকতে হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরটাকে স্মরণ করে আমি বাড়িতে বসে বসে কান্না করে, যেই কবরকে যখন মনে পড়ে আমার কলেজা খানা চুর চুর হয়ে যায়। তবে বাপজিরা, ভাইরা আমার, ও আমার মা জননীরা, একবার মাথায় কথাটা জেহেনটা খাটান, কি বাস্তবত চলে গেল, একা একা যেতে হবে, কেউ সঙ্গে যাবে না, বাপ যাবে না, বেটা যাবে না, বেটি যাবে না, স্ত্রী যাবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না, একা একা সেই জায়গায় থাকতে হবে। তবে নিজে নিজে নফসি নফসি করতে হবে। তবে জোরহাট করে বলে যায়, একটু একটু পরিবর্তন হয়ে যান। এতদিন যা করেছেন তোবাদিল্লাহ করে আল্লাহর ইবাদতে ধাবিত হয়ে যান। মাহে রমজান আসতেছে, ওই রমজান মাসে রোজাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ঠিকভাবে আদায় করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, যারা এখনো রমজান মাসে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত পালন করবে, তার জন্য জমরুদ পাথর দিয়ে তার জন্য একটা অট্টালিকা ঘর তৈরি করে দেওয়া হবে। আর সেই ঘরে একটা নয়, দুইটা নয়, 1000টি দরজা থাকবে। আর সেই দরজায় এক একটি গাছ থাকবে। সেই গাছের তলাতে, গাছের ছায়াতে 100 বৎসর যদি সফর করে তবুও কিন্তু সে শেষ করতে পারবে না। তবে বাপজিরা, ভাইরা আমার, ও দরদি জননীরা আমার, একটু চিন্তা ভাবনা করবেন। রাত্রিবেলাতে আমরা দুনিয়া পৃথিবীতে আসার পরে এমন কি কাজ করতে আছে? এখনো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসরাইলকে বলেছিলেন, ওগো ইসরাইল, তুমি আমার জানটি কবজ করো, বিশ্বের নবী জানটি জহটাকে যখন কবজ করা হয়ে গেল, দয়ার নবী মুস্তাফার নিকট থেকে ওই রূহটা নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন। দয়ার নবীজি বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করেন। আমাদের দেশের মানুষ যখন মারা যায় তখন তাকে আপন গলা পর্যন্ত নতুন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, আর আমার বিশ্বের নবীকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল। সাহাবীরা এসে সকলে কান্না করে, চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমাদের যেমন কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজনেরা চারিদিকে ঘেরাও করে নিয়ে হাওমাও করে কাঁদতে থাকে। সাহাবীরা সেইরূপ ভাবে কান্না করতেছিলেন। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপন বাবা কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানির কাছে, মাথার কাছে যেমনি বসে গেলেন, হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর, আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর
বাক্কার আপনার সঙ্গে ঘুরতে বসতে চলতে ফিরতে সর্বদা হয়। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বাক্কার আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় চলতে আমি আবু বাক্কার আপনার সঙ্গে। যে আবু বাক্কার বিশ্বের নবীর প্রেমে মহব্বতে এক এক করে 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। জোরে বলবেন না? ক মাস বললাম? 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। আজ আমরা একটা রাত এখানে জালসা শুনতে আসবো তো মানে ঢুলু ঢুলু শুরু হয়ে গেছে, চল বাড়ি, খাওয়া দাওয়া হলে আর কি করবো। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, জালসাতে 3 প্রকারের 3 শ্রেণীর লোক আছে। 1 নাম্বার হইল ওরা জালসাতে বসবে কি চল কোন মৌলবীর গলা ভালো একটু শুনি, যদি ভালো লাগলো তো শুনলো, না লাগলো তো মানে কোন একটা বাহানা, চা খাওয়া বিড়ি খাওয়ার বাহানা করে চলে গেল। কিন্তু কথা যেগুলো আপনাদের মধ্যে বললাম, আপনি শুনলেন যে চলে গেল, সে কথাগুলো শুনতে পেল? পেল জি? পেল না। 2 নম্বর, কিছু কিছু মানুষ নিয়ত নিয়ে আসে কি জালসাতে বিরিয়ানিতে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া হযরত রাসূলুল্লাহ মাওলানা আবু তাহির জিন্দাবাদ, হযরত মাওলানা আবু তাহির রাজভী জিন্দাবাদ। লালবাগ থেকে তিনি চলে এসেছেন, এখনই ওনার বক্তব্য শুরু হয়ে যাবে, আপনারা শ্রবণ করুন। আমার বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, যিনারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছেন সেইভাবে আর ঘোরাঘুরি না করে, সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি স্টেজের সামনে বসে পড়ুন। এ দেখেন বক্তা এসে গেছেন, মানে আমারও সময় শেষ হয়ে গেছে। এবার ওনারও মুখ থেকে জীবনী কাহিনী শুনবেন। তারপরে পরেই প্রধান বক্তা যিনি হিসাবে আসাম থেকে এসেছেন, আজ বহুত আসাম বহুত দূর, তাই কিনা, সেখান থেকে এসেছেন আপনাদের নিকটে কিছু বলার জন্য। যদি লোকের সংখ্যা যদি দেখতে না পাই, তবে আসামে গিয়ে বলবে কি মুর্শিদাবাদে গিয়ে দেখলাম লোকের সংখ্যা নাই। কিন্তু আসামে একটা জিনিস ভাই, জালসাতে লোক বসবে, বেটা ছেলে বিছখানটায় রাস্তা 2 সাইডের লোক, কেউ হিলাহিলি করবে না, একদম নিঝুম ভাবে বসে বসে শুনবেন। আর ওই জালসাতে আসামে দেখেছি, গল্প নয় কি একটাও মেয়ে ছেলে জালসাতে কাউকে দেখতে পাবেন না, সব বাড়িতে আপন বেটা ছেলে সব জালসাতে। তবে ভাই উনি যখন এসছেন আমাদের দেশে, তো কমসে কম এখনো যিনারা এদিকে ওদিকে আছেন না থেকে একটু বসে পড়ুন। যাই হোক, আমার বক্তব্য